আজকে আমি রান্না করব ঢেঁড়স আলু। আমি এখানে কড়াই তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে নেবো মাছগুলো। মাছগুলো আমি ভাজা ভাজা করে তুলে নেবো। এই সময় উনুনের আস্তে একটু মাঝারি হলে ভালো হয়। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। আমি সবকটা মাছ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আমি ঢেঁড়সের সঙ্গে আলু দিয়ে রান্না করব। আলুগুলো এখানে দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভাজা করে নেব। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে নেবো ঢেঁড়সগুলো আর পেঁয়াজটা। আমি ঢেঁড়স আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে নেবো। এবারে পেঁয়াজটা দিয়ে নেবো। ঢেঁড়স আর পেঁয়াজ একসঙ্গেই ভাজা হবে, আলাদা আলাদা করে ভাজবো না। আর ঢেঁড়স আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটাগুলোকে একটু ফাঁক করে নিয়ে একটু তেল দিয়ে দেবো। একটু তেল দিয়ে এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দেবো আর লঙ্কা দেবো। এই ফোড়নটা দিলে খেতে খুব সুন্দর টেস্ট হয়। অনেকে ঢেঁড়সের তরকারি ভালোবাসে না, কিন্তু ফোড়নটা দিয়ে খেলে ঢেঁড়সের তরকারি খুব সুন্দর একটা টেস্ট হয়। এই ফোড়নটা ফুটে গেলে আমি এর মধ্যে বাটনাটা দিয়ে দেবো। আমি আদা লঙ্কা বেটে রেখেছি। ফোড়নটা আমার ফুটে গিয়েছে। এবারে আদা লঙ্কা জিরে একসঙ্গে আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে নেব। আমার এখানে মশলা দিয়ে খুব ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেবো তরকারিতে। আমি এখানে জল দিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে নেবো, মাছ দিয়ে নেবো। দুপুরে খাওয়ার পরে এই বাসন মাছ দিয়েছি।